যানজট মুক্ত পৌর নিগম করার উদ্যোগকে সামনে রেখে বেআইনিভাবে রাস্তা দখল করা দোকানপাট এবং বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিল পৌর নিগম। ইন্দ্রনগর থেকে জিবি রাস্তার চলে এই অভিযান। ক্ষুব্ধ এলাকার মানুষ নিরাপত্তা মোতায়েন। বিস্তারিত দেখুন রিপোর্টে। বেআইনিভাবে রাস্তা বেদখল করা দোকানপাট এবং বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিল আগরতলা পুর নিগম। দীর্ঘদিনের অভিযোগ ছিল এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী এবং স্থায়ী বাসিন্দা বেআইনিভাবে রাস্তার উপর দোকানপাট এবং বাড়িঘর নির্মাণ করে রেখেছে। এ বিষয়ে এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মনকে অবগত করা হয় বলে খবর, কিন্তু বিধায়কের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে সম্প্রতি এলাকার একটি ক্লাবের পক্ষ থেকে জিবি পুলিশ ফাঁড়ি বেআইনি দখলকারীদের বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করা হয়। তারপর বিষয়টি পুর নিগমের নজরে আসতে শুক্রবার সকালে অভিযানে নামে আগরতলা পুর নিগম। বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বেআইনিভাবে গড়ে ওঠা দোকানপাট এবং বাড়িঘর। কিন্তু এদিন আবার এলাকার বহু মানুষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, কোন রকম নোটিশ না দিয়ে এভাবে ভেঙে ফেলা হয়েছে তাদের বাড়িঘর এবং দোকানপাট। প্রশাসনিক নিয়ম অনুযায়ী আগে নোটিশ দিয়ে তারপর অভিযানে নামতে হয় নিগম কর্তৃপক্ষকে, কিন্তু নিগম কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের নোটিশ পায়নি তারা। রাজধানীর জিবিআইটিআই থেকে ইন্দ্রনগর পর্যন্ত রাস্তায় এদিন চলে অভিযান। অভিযোগ নোটিশ ছাড়াই জবরদখল মুক্ত করতে অভিযানে নেমেছে পুর নিগমের কর্মীরা, যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। এলাকার এক মহিলা এ বিষয়ে নিগমের আধিকারিকের মুখে চুইংগাম চাবিয়ে চাবিয়ে কর্মীদের নির্দেশ দেন ভাঙার জন্য বলে জানান তিনি। সবাই নোটিশ পাইছে, আমরা নোটিশ পাইছি না, কেলিগা তারা কোন কালে কাজ করছে, কোনারে ঘুষ খায়, তারা কাজ করছেনি, কোনারে ঘুষ খাইছে, আর রাস্তাটা কি শুরু হয়েছে, ঘুষ খাইছে, এত বড় কাজটা করতে দেয়, কত বড় ক্ষতি করে আইনের চর্চা চামো আমি, আইনে দিয়ে কত টাকা আমার ইয়ে করে, আমরা নোটিশ পাইছি না, সবাই নোটিশ পাইছে, আমরা কেলিগা নোটিশ পাইলাম না, আমরা নোটিশ না দিয়ে আসি না, কেলিগা ভোরবেলা আমরা ঘুমাইছি, বাড়ির মধ্যে অসুস্থ লোক আছে, তারা ভোরবেলা ধুমধাম ভাগাভাগি করতে থাকছে, ঠিক আছে, আমরা হাতে যদি নোটিশটা থাকতো আমরা কথা বলে না, এখানে একটা নোটিশ নাই দেখে আমরা কথা বলছি। ইন্দ্রনগর এলাকায় এই দিনের অভিযানের মূলত উদ্দেশ্য হল এটি জিবি যাওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, তাই এই ধরনের বেআইনি কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগরতলা শহরে বাকি যেসব রাস্তায় ধরনের বেআইনিভাবে জবরদখল রয়েছে সেই সব জায়গায়ও শীঘ্র অভিযান চালানো হবে, কোনো বাধা বা হস্তক্ষেপ মানা হবে না। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন নিগম মেয়র। অভিযোগ তো করবেই, যারা বেআইনিভাবে দখল করে আছে বিভিন্ন রাস্তা আগরতলা শহরে, শুধু এই ইন্দ্রনগর আইটিআই রাস্তা নয়, আমরা দেখেছি জিবি থেকে যেটা আপনার 17 যাওয়া হয় ওই রাস্তাটাও কিছুটা বেদখল আছে। আমাদের অলরেডি কাজ স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে কোথাও কোথাও, কিন্তু কাজগুলি বাধাপ্রাপ্ত হচ্ছিল। ডিমার্কেশন করা হয়েছে সরকারি তরফ থেকে, অনেকবার নোটিশ করা হয়েছে, বলা হয়েছে, গত মাইকিং করা হয়েছে এবং আগাম জানানো হয়েছে। আমি নিজেও প্রত্যক্ষভাবে সরজমিনে আমরা গেছি, আমাদের কর্পোরেটর যিনি আছেন জয়া ধানক ওই ওয়ার্ডের, উনিও গেছেন, উনি সবাইকে বলেছেন এটা এরকম বিষয় না, যারা অভিযোগ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ এটা আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি, যারা বেআইনিভাবে আগরতলা শহরে বিভিন্ন পথ দখল করে মানুষের মানুষের চলাচলের কাছে ব্যাঘাত সৃষ্টি করছে, স্বাভাবিকভাবে যানজট মুক্ত করার জন্য আমাদের আগরতলা পৌর নিগম আমরা প্রয়াস শুরু করেছি। তো ইন্দ্রনগর আইটিআই থেকে একদম জিবির কোনা থেকে যেটা আইটিআই অব্দি যাবে রাস্তাটা, এটা স্মার্ট সিটি কাজ ড্রেন শুরু হয়েছে, কারণ বর্ষা হলে এখানে রাস্তা জল জমে যায়, মানুষ অভিযোগ করে পৌর নিগম বা সরকার কাজ করে না, কিন্তু আমি এখন কাজ করতে গেছি, মানুষ বাধা দিচ্ছে। এটা অদ্ভুত বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে আগরতলা শহরবাসী চাইছেন, রাজ্যবাসী চাইছেন আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, যানজট মুক্ত করার জন্য। আমরা আজকে বলবো, আপনার ক্যামেরার সামনে আমার কর্পোরেটর আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা শহরে বিশেষ করে জিবি এলাকার জায়গা আমরা যানজট মুক্ত করব। জিবিতে রুগী এবং রুগীর সঙ্গে অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, কিন্তু দেখা
দেখা যায় যানজট সাংঘাতিক অবস্থা হয়ে যায়, মানুষ চলাচলই করতে পারে না, গাড়ি তো দূরের কথা, দুর্ঘটনাও ঘটে। কাজে জিবি বাজার সংলগ্ন জায়গায় দোকানপাটগুলি আমরা সরিয়ে দেব এবং জিবি থেকে কোনা যে ইউনিট ঘোষে যে দোকানটা আছে, যেটা কোনাটা, এটাও আমরা সরকারিভাবে অধিগ্রহণ করে আমরা সরিয়ে দিচ্ছি। যেখানে সরকারি জায়গার উপর বেদখলভাবে আছে তা সরিয়ে দিচ্ছি। যদি কারো কোনো জায়গা নিজস্ব থাকে, জুট জায়গা থাকে, অবশ্যই আমরা তার ব্যবস্থা করছি। দ্বিতীয়ত, এদিকে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী। বহু বাড়িঘর এদিন ভেঙে দেওয়া হয়েছে অভিযানে। পুর নিগমের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তুলে কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।